হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। এখন খুবই গরম পড়ছে, ভ্যাপসা গরম, না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, আমি চলে গেলাম ছাদে, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিলাম। তার সাথে সাথে আমসত্ত্ব রোদে দিলাম। অনেকে এই আমসত্ত্বকে আমশক্ত বলে, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। রোদে দিচ্ছে অনেক দিন থেকে, আজকে আর একটু আম জ্বালিয়ে নিয়ে রোদে দিয়ে দিলাম। দেখুন রং বেরঙের ফুল ফুটেছে ছাদ বাগানে, প্রচণ্ড রোদ। সবশেষে ঢাকা দিয়ে দিতে হবে, নয়তো আমাদের ছাদ বাগানে যে পাখির উৎপাত, আবার সাথে কাঠবিড়ালিও রয়েছে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে নিচে চলে আসলাম। রান্না বান্না করার পালা। তো রান্নাঘরে যাব, বাবা বাজার থেকে কিনে এনেছিল আজকে কলমি শাক আর ইলিশ মাছ ছিল, সেগুলোই রান্না করব আজকে। ইলিশ মাছ রান্না করব হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে, জিরে বাটা দিয়ে আর 2-1 কোয়া রসুন দিয়ে রান্না করব। তার আগে সর্ষের তেল ঢেলে নিলাম, এবার শাক কাটছি। যে শাকই বাজার থেকে আনুক না কেন, আমি আগে ভালো করে শাকগুলো বেছে নিই, তারপরে আবার ওই গোটা শাক ধুয়ে নিই, ধুয়ে তারপরে কুচিয়ে নিয়ে আর একবার ধুই। আপনারা কি করেন শাক, সেটা কমেন্টে জানাবেন। আর কচু শাক ধুই না, কচু শাক ভালো করে মুছে তারপরে খোসা ছাড়িয়ে কেটে নিই। আর কলমি শাকটা রান্না করব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে রসুন ফোড়ন দিয়ে ওই কুচানো শাক দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। তার আগে আমি প্রেসার কুকারে দিয়ে ভাপিয়ে নেব, কলমি শাকটা ভাপিয়ে নিলে ভালো হয়। আগের দিন ইলিশ মাছের ভাপা করা হয়েছিল, তাই ভাবলাম এই দিন পাতলা পাতলা করে ঝোল করি। এই গরমে আর সর্ষে পোস্ত দিয়ে ভাপা খেতে ইচ্ছা করছে না। আর একদিন তো খাওয়া হয়েছে, তখন মাসিরা ছিল, আজ মাসিরা চলে গেছে। মাসিদের সাথে মাও চলে গেছে, মা কয়েকদিনের জন্য থাকবে। তো রান্না বান্না একা আমাকেই করতে হচ্ছে এখন। মা থাকলে মাও করতো, আমিও করতাম মিলেমিশে। বিয়ের আগে আমি একদমই রান্না করতে পারতাম না, বিয়ের পরে দেখুন অনেক কিছুই রান্না করতে শিখে গেছি আস্তে আস্তে। তাছাড়া এখন যে কোনো রান্না ইউটিউব দেখে করা যায়, শুধু উপকরণগুলো গুছিয়ে নিতে হয়। দেখুন কথা বলতে বলতে এবার কাঁচকলা কেটে নিচ্ছি। আমি না কাঁচকলা কাটার পর গরম জলে সামান্য হলুদ দিয়ে কাঁচকলাটা চটকে নিই, যাতে আঠা বেরিয়ে যায়, এতে না তরকারি কালো হয় না। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। ওদিকে রান্না হচ্ছে, এদিকে হচ্ছে রোবোভ্যাক চালাবো ঘর ক্লিন করার জন্য। রোবোভ্যাক খুবই কাজে দেয়, করোনার সময় কেনা হয়েছিল আমাদের, তখন কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এখনও কাজের লোক আছে, শুধু বাসন মেজে দেয়, হাতে সিঁড়িও মুছে দেয়।